আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। যে সমস্ত প্রবাসী ভাই এবং বোনেরা আছেন, যে সমস্ত প্রবাসীর ভাই বোনেরা দেশে আছেন, বাবা মা আছেন জীবিত ভাই বোন, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। তো প্রবাসে আসে মানুষ কিছুটা উন্নত, বলতে হচ্ছে যে সে যেন ভালো থাকে, ভালো থাকতে পারে, তার ফ্যামিলি পরিবার তার জন্য আসে, বা আমরা ওই উদ্দেশ্যেই আসি। মধ্যবিত্ত ফ্যামিলি পরিবারের সবচেয়ে বড় সমস্যাটা হইতেছে যে তারা কোন অবস্থায় থাকতে চায় আর তারা কোন অবস্থায় থাকে বর্তমানে। তারা সমাজের কাছে সবচেয়ে বেশি অপরাধ বা অপরাধী। যদি সে যদি দিন এনে নেয় দিন খায়, তাহলে সেটা হচ্ছে তার জন্য ভালো। যারা একটু ইয়েতে আছে, যে সমস্ত ফ্যামিলি, আর এলিট ফ্যামিলি তো ওদের হিসাব তো আলাদাই। ওদের হিসাব কল্পনা করারও বাহিরে। আর মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে বা যারা আমরা আছি, তারা সবসময় পরের দোষ ধরার চিন্তায় থাকি, আর সবচেয়ে পরের পিছনে সময় ব্যয় করি। যে এটা করতে পারে না, ও এটা করতে পারে না, ও এটা অনেক কিছু করছে, বা ওর ছেলে এই করছে সেই করছে। ঠিক আছে, মধ্যবিত্ত ফ্যামিলি যে সমস্ত ছেলে বিদেশে আসে, তার থেকে হচ্ছে যে আমার দৃষ্টিতে ধরেন 5%, আর যদি আপনি জোরে বলে নেন 10%, তারা হয়তোবা যদি ভাগ্যের গুণে, যদি বা ভাগ্যের চাকায় যদি আল্লাহ কিছুটা পরিবর্তন করে, হয়তোবা দেখা যাচ্ছে যে তারা একটু ভালো আছে, বা তারা একটা সময় দ্রুত খুব ভালো একটা পর্যায়ে চলে যেতে পারে। এটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, তারা ভালো একটা পর্যায়ে যাইতে পারে। আর যারা যাইতে না পারে, তারা তো মনে করেন যে ওই এলাকার, ওই তার বন্ধু-বান্ধব, তারপরে হচ্ছে যে তার পরিবার, সবার কাছ থেকে তার কথা শুনতে হয়। যে ও ওটা করছে, তুমি এখনো এটা পারো না। ও এই করছে, বাড়ি করছে, এই করছে, সেই করছে, ওই করছে। আর এখন পর্যন্ত তুমি কিছুই করতে পারো না। বিদেশ থাকার থেকে কি হইছে? এগুলো ধরনের অনেক ধরনের চাপ প্রয়োগ করে, যেটা কখনোই উচিত না। যেটা আপনার নিজে করতে পারেন নাই, সেটা আপনি আপনার সন্তানের প্রতি ওরকম আশাও করতে পারেন না। যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আশা করি যে সবসময় পাশে থাকবেন। উচিত কথা সবার কাছে খারাপ লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড়